একটা রাজকীয় গাড়ি, কিন্তু রাস্তা দিয়ে নয়, মানুষের কাঁধে চড়ে ঢুকেছিল একটা দেশে। আর সেই গাড়ির উপহারদাতা ছিল অ্যাডলফ হিটলার। সময়টা ১৯৩৯, দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঠিক আগ মুহূর্ত। ইউরোপ জ্বলছে রাজনীতি আর ষড়যন্ত্রে। এই সময় জার্মানির এক নায়ক অ্যাডলফ হিটলার নেপালের রাজা ত্রিভুবন বীর বিক্রম শাহকে পাঠান এক রাজকীয় উপহার। ১৯৩৯ মার্সিডিজ বেঞ্জ ২৩০। কিন্তু এটা শুধু উপহার ছিল না। হিটলার জানত নেপালের গোর্খা সেনারা পৃথিবীর সবচেয়ে সাহসী যোদ্ধাদের একজন। সে চেয়েছিল নেপাল যেন ব্রিটিশদের পাশে না দাঁড়ায়। কিন্তু ইতিহাস অন্য সিদ্ধান্ত নেয়। সমস্যা একটাই, তখন কাঠমান্ডু যাওয়ার কোনো রাস্তা ছিল না। তাই গাড়ির চাকা খুলে ফেলে বাঁশের ফ্রেমে বেঁধে ৬৪ থেকে ৯৬ জন মানুষ কাঁধে তুলে নেয় সেই গাড়ি। তরাইয়ের সমতল থেকে ভীমফেরি, চিত্রলাং পাস, খাড়া পাহাড়, সরু পথ, কাদা আর পাথর। সপ্তাহের পর সপ্তাহ মানুষ কাঁধে বয়ে নিয়ে চলে এক রাজকীয় ধাতব দানব। কাঠমান্ডুতে পৌঁছানোর পর সাধারণ মানুষ অবাক হয়ে তাকিয়ে থাকে। যারা জীবনে কোনো গাড়ি দেখেনি তাদের সামনে দাঁড়িয়ে এক জীবন্ত বিস্ময়। রাজা ত্রিভুবনের মৃত্যুর পর গাড়িটি পড়ে থাকে অবহেলায়। কিন্তু সময় বদলায়। আজ সেই গাড়ি সংরক্ষিত আছে নারায়ণহিটি প্যালেস মিউজিয়ামে। এই মার্সিডিজ শুধু একটা গাড়ি নয়, এটা ইতিহাসের এক নীরব সাক্ষী। যখন একটি দেশ তার প্রথম চাকা দেখেছিল মানুষের কাঁধে চড়ে। এমন অজানা ইতিহাস জানতে চাইলে লাইক দিন, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।